আসসালামু আলাইকুম। আমি আবু হুরায়রা শিফাত। আমার বাসা পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। তো আজকে আমার এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। এর আগে এখনো ব্লগ করা হয়নি। এটা হচ্ছে আমার পেজের জন্য আমার ফার্স্ট ব্লগ এটা। আজকের ব্লগের বিষয় হচ্ছে যে পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া আমরা হচ্ছে বিদেশ যাব। লাগবে না কোনো পাসপোর্ট, লাগবে না কোনো ভিসা। ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা হচ্ছে বিদেশ যাব। তাও আবার শুধুমাত্র 1 মিনিটে। 1 মিনিটে বা 2 মিনিটে বলা যায়, 1 সেকেন্ড 10 সেকেন্ডেও যাওয়া যায়, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো তো গাইস, আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। তো আপনারা এনজয় করুন ব্লগ, আমাদের ফার্স্ট ব্লগ। আমরা হচ্ছে যে এখন যাব বিদেশের জন্য, ঠিক আছে? আপনারা আপনাদের সাথে থাকুন গাইস। এখন হচ্ছে আমরা বাইপাস, এশিয়ান হাইওয়ে বাইপাস বলা হয়। এটা হচ্ছে এই পাশে চলে গেল আমাদের তেতুলিয়া, যে হচ্ছে বাংলাদেশের স্বপ্নের শহর বলা হয়। আর হচ্ছে আমাদের শেষ একদম সর্ব উত্তরের যে বাংলাদেশের উপজেলা, সেটা হচ্ছে আমাদের তেতুলিয়া। টেকনাফ থেকে আমাদের তেতুলিয়া, সেটা আপনারা অবশ্যই নামটা শুনছেন, টেকনাফ থেকে তেতুলিয়া। আর হচ্ছে যে হিমালয় কন্যা বলা হয়, আবার বলা হয় কাঞ্চনজঙ্ঘা, যেই কাঞ্চনজঙ্ঘা সবাই দেখার জন্য ভিড় করে। আর আমি একটু এদিকে দেখবো। এই পাশে আমাদের যে রাস্তাটা, এটা কিন্তু সোজা চলে গেল হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর, যে আমাদের সর্ব উত্তরের যে স্থলবন্দর সেটা বলা হয় বাংলাদেশের। সেটা কিন্তু এই পাশে চলে গেল, এই রাস্তা দিয়ে যেতে হয়, একদম সোজা চলে গেল বাংলাবান্ধা স্থলবন্দর, যেটা 0 পয়েন্ট বলা হয়। আর ওই পাশে চলে গেল তেতুলিয়া। তো এখনই আমরা যাচ্ছি 1 মিনিটে গিয়ে বিদেশ যাওয়া যায়, পাসপোর্ট তারপর হচ্ছে ভিসা ছাড়াই। তো আমরা চলেন, আমরা সাথে নাকি চলেন, আসেন। সেই জায়গায় যেখানে হচ্ছে যে কোনো পাসপোর্ট লাগবে না, কোনো ভিসা লাগবে না, তারপর হচ্ছে কোনো প্রকার কোনো কিছুই লাগবে না। আমরা 1 মিনিটে সেই জায়গায় চলে আসছি। তো আপনি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য, আপনারা একটু ক্যামেরাম্যান এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি। এটা হচ্ছে ইন্ডিয়ান যে পিলার বলা হয়, এটা কিন্তু সেই বাংলাদেশ। ক্যামেরাম্যানকে বলে আমি একটু পিছনে আসার জন্য, আপনারা একটু পিছনে আসবে। দেখেন এই পাশে কিন্তু লেখা হচ্ছে ইন্ডিয়া, মানে হচ্ছে হিন্দুস্তান যেটাকে বলা হয়, আর ইন্ডিয়া মানে ভারত। এখানে ভারতের দেওয়া আছে, পতাকা দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু এখন আসি হচ্ছে যে বাংলাদেশে, আমি বাংলাদেশে আছি এখন। হচ্ছে ভিসা কিছুই নাই। আমি আপনাদেরকে এটাই দেখাবো যে 1 মিনিটে কিভাবে বিদেশ যাওয়া যায়। আপনারা শুধু এটাই দেখেন। আমি কিন্তু এখন বাংলাদেশে আছি। এখন যদি আমি ক্রস করে যদি আমি ইন্ডিয়াতে চলে যাই, আমি কিন্তু বিদেশ চলে আসলাম। এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটাই কিন্তু হচ্ছে বিদেশ যাওয়ার মতো। তো এখানে যেহেতু বাংলাদেশ লেখা আছে, আমি বাংলাদেশে থাকলাম মনে করি আমি বাংলাদেশে আছি। এই দেখেন কতক্ষণ লাগলো, আপনারা ঘড়িতে দেখে নেন টাইম। আমি কিন্তু 1 সেকেন্ডে শুধু ক্রস করে চলে আসলাম ইন্ডিয়াতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা ইন্ডিয়া। তো আমি কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়াতে আছি। আর হচ্ছে যে দেখেন আমার কোনো কিছু লাগলো না, পাসপোর্ট ভিসা কিছু লাগলো না, ইমিগ্রেশন কোনো ঝামেলা করা লাগলো না। আমি কিন্তু চলে আসলাম বিদেশে। কিন্তু আপনারা চাইতে দেখতে পারেন এই বাসে আমি কিন্তু এখন ইন্ডিয়াতে ঘুরতেছি। কোনো আমার লাগতেছে না পাসপোর্ট ভিসা, কিছু লাগতেছে না। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি। আমার ক্যামেরাম্যান হাম্মাদ, তারপর হচ্ছে এই পাশে সাব্বির, সবাই কিন্তু আমরা এখন ইন্ডিয়াতে আছি। কোনো পাসপোর্ট ভিসা আমাদের কিছু নাই, আমরা কিন্তু ডিরেক্ট এখানে আছি। তারপর হচ্ছে যে কাঁটাতারের বেড়া, এখন যদি আমি কাঁটাতারের বেড়া টপকে যাই আমাকে ধরে ফাইন করে দিবে। সো আমরা সেদিকে না যাবো না ইনশাল্লাহ। ভবিষ্যতে পাসপোর্ট ভিসা করে ইনশাল্লাহ আমরা যাবো। বিএসএফ, এটা হচ্ছে সেই ক্যাম্প। এখানে হচ্ছে তারা তাদের ফ্যামিলি নিয়ে থাকে। আপনারা জানেন আমাদের যে বিজিবি, তারপরে হচ্ছে বিএসএফ, এদের কিন্তু অনেক স্ট্রাগল করা লাগে। এরা হচ্ছে যে ফ্যামিলিকে ছাড়া থাকে। তো এখানে হচ্ছে ইন্ডিয়ান সরকার ওদের জন্য একটা করছে, সেটা হচ্ছে যে ওদের জন্য একটা ক্যাম্প করছে। ওনারা হচ্ছে আপনাদের হচ্ছে ফ্যামিলি নিয়ে যেন থাকতে পারে। কিন্তু আমি কিন্তু এখন অলরেডি এটা কিন্তু ইন্ডিয়া, আমি কিন্তু ইন্ডিয়াতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আপনারা হচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, ওই পাশে ওই যে দেখেন আপনারা যে ক্যাপ পরা হচ্ছে যে চা বাগানে আর কি ওষুধ দিতেছে। ইনি কিন্তু হচ্ছে কি বলে ইন্ডিয়ান। কিন্তু ওনারা যে কাঁটাতারের বেড়া আছে, এই বেড়া হচ্ছে ওইখানে পানি নিয়ে আসার পর এই পাশে হচ্ছে চা বাগানে কাজ করার জন্য আসে। ওনারা কিন্তু খেতে পানি দিচ্ছে বা আমার পিছনে একটা ছোট একটা বাঁশের দিয়ে ঘর দিয়ে বানানো আছে। সেটা হচ্ছে যে বাস দিয়ে মানে হচ্ছে ওরা যখন ডিউটি থাকে এখানে বসার জন্য। এই ছিল আমার ব্লগ। সবাই জানাবেন কমেন্ট করে কেমন হলো। সবাইকে ধন্যবাদ আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের ফার্স্ট ব্লগ ছিল এটা। পেজটা ফলো করে দিবেন। আর হচ্ছে যে সবার জন্য শুভকামনা থাকলো। আমাকে হচ্ছে আপনারা পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। আমি একজন ছোট ইউজার, আমার বাসা পঞ্চগড়। সবাইকে বিদায় জানিয়ে আমি আসতেছি। আবু হুরায়রা শিফাত।